আরশোলা কিন্তু অ্যাজমার জন্য একটা বড় রকম ট্রিগার। অনেক সময় আমরা দেখে থাকি যাদের অ্যাজমা আছে তার বাড়িতে যদি আরশোলা থাকে সে কিন্তু তার সাইন সিমটম এবং অসুখের যে সিরিয়াসনেস অনেকাংশে বাড়িয়ে দেয়। কি হচ্ছে, যে আরশোলাগুলো রয়েছে তার ভেতরে বা তার ইন্টেস্টিনের ওখানে কিছু প্রোটিন আছে। এই প্রোটিনগুলো যখন কোনো মানুষ শ্বাসের মাধ্যমে নিচ্ছে তখন তার নাকে লাগছে এবং শ্বাস নেওয়ার পরে সেটা বুকের ভেতরে চলে যাচ্ছে। এই প্রোটিনগুলো কিন্তু বেশ স্টিকি হয়। তো যখন সে শ্বাস নিচ্ছে এটা তো তার শরীরে গেল, তারপরে সে রিয়্যাক্ট করা শুরু করলে কিন্তু অ্যাজমার যে শ্বাসকষ্ট বলুন, বুকে সাই সাই কাশি অনেকাংশে বেড়ে যায়। তো আজকে চলুন দেখে নিই কীভাবে এইটাকে আমরা আটকাতে পারি। আরশোলা তাড়ানো কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। এটাকে আপনাকে যদি তাড়াতে হয় তাহলে কিন্তু কোনো পেস্ট কন্ট্রোল করছে যেরকম অর্গানাইজেশন আছে বা কোনো কোম্পানি আছে তাদের দিয়ে এটা ক্লিন করতে হবে। কেন? যদি আপনি আরশোলাটাকে নিজে চটি দিয়ে পিটিয়ে মারেন তো ওর পেটটা ফেটে গেল, তো ইন্টেস্টিনটা বেরিয়ে আসবে, ওই প্রোটিনগুলো কিন্তু একদম চারিদিকে ছড়িয়ে যাবে। ওই প্রোটিন যতটা ছড়াবে আপনার কিন্তু সিমটম তত বাড়বে। তো যদি আপনার বাড়িতে আরশোলা থাকে তাকে না মারতে পারলে আপাতত তাকে ছেড়ে দিন এবং আপনি যে পেস্ট কন্ট্রোল করে যারা তাদের খবর দিন। তারা যখন এটাকে ক্লিন করবে, কিংবা আপনার বাড়ির যে টাইলসের কোণাগুলো ফেটে আছে সেটা যদি আপনি সাদা সিমেন্ট দিয়ে ভরাট করে দেন, ঘরের মধ্যে খাবার খেলে যে আরশোলা আসে সেটাকে যদি আটকাতে পারেন তাহলে দেখবেন কিন্তু আপনার অ্যাজমার সিমটম অনেকটাই ভালো থাকছে।